হ্যালো বন্ধুরা, ব্রিজমোহন তো সবার সামনে এসে জুম মিটিংয়ে বলেছিল তার 48 ঘন্টার মধ্যে তার যে ইউবিসি কয়েন আছে সেটার প্রাইস নাকি সে $1 উপরে নিয়ে যাবে। কিন্তু দেখো বন্ধুরা, এখন পর্যন্ত সেটা কিন্তু পারলো না। আর 48 ঘন্টা পুষতে মাত্র হাতে গোনা কয়েক ঘন্টায় বাকি আছে। 23 তারিখে বলেছিল, 24 তারিখ গিয়েছে, 25 তারিখেও যাতে কিন্তু আর কয়েক ঘন্টা বাকি আছে। আমি ভিডিওটা বানাচ্ছি এখন 4টে সাড়ে 4টের দিকে, আর এখনও পর্যন্ত আলট্রাভার্সের প্রাইসটা কিন্তু সেম জায়গায় আছে 38 সেন্ট। তো এইটা কি আর বাড়তে পারে? তো এইটা নিয়ে আজকের এই ভিডিওটা কথা বলবো। এছাড়াও দেখো ওদের যে নিউ প্রজেক্ট এসেছে সেখানে টাকা লাগানো উচিত কি উচিত নয়। তারপরে দেখো এই আলট্রাভার্স কয়েন কি ট্রেডিং পুলে নিয়ে যাওয়ার দরকার আছে আজকে, এটাকে নিয়ে গেলে কি লাভবান আমরা হব, এটা দেখবো। ওকে, তো দেখো সবার ফার্স্ট বলি, এখানে যদি তোমরা এখন ক্যান্ডেল দেখো তাহলে দেখো ক্যান্ডেল দেখতে পাবে অনেকক্ষণ সময় ধরে কিন্তু প্রায় সকাল থেকেই কিন্তু একই জায়গায় কিন্তু ট্রেড করছে। ওকে, এই দেখতে পাচ্ছ প্রায় সকাল থেকে কিন্তু একই জায়গায় ট্রেড করছে। সকালের দিকে তোমার 41 ছিল, তারপরে দেখো একই জায়গায় কিন্তু লাগাতার ট্রেড করছে। ওকে, তো দেখো কালকে একবার গিয়েছিল 49, তারপরে কিন্তু আজকে একবারও কিন্তু 49 যাওয়ার চেষ্টাও করেনি বা কোম্পানি থেকে নিয়ে যাওয়ারও চেষ্টা করেনি। দেখো ব্রিজমোহন এইটা কোনোদিনই কিন্তু আর হয়তো আমার মনে বলছে না যে এখন এই যে 2-4 দিনের মধ্যে এটা নিয়ে যেতে পারবে $1। তার কারণ দেখো এইখানে যদি $1 নিয়ে যাওয়ার থাকতো, তারা যদি সত্যি নিয়ে যেত $1, তাহলে কিন্তু তারা নিয়ে যেতে পারতো, এটা পাম্প করে দিত, এটা নিয়ে যেতে পারতো। ওকে, কিন্তু দেখো এখন পর্যন্ত সেটা করছে না। সে কী করছে দেখো, চুপচাপ বসে আছে আর তামাশা দেখছে। ওকে, তো দেখো আমাদের যে টাকাগুলো আছে সেগুলো তো তোমার সম্পূর্ণভাবে ফেসে গেল। আরও দেখো আমাদের টাকাটা ফাঁসানোর চেষ্টা করছে। কীভাবে ফাঁসানোর চেষ্টা করছে সেটা দেখো। এখন কি বলছে, তারা তো নিউ প্রজেক্ট নিয়ে চলে এসছে, তোমরা মার্কেটে ভালোই জানো নিউ প্রজেক্ট নিয়ে এসছে। আর ওইখানে দেখো কী বলছে যে তোমার এমএমসি কয়েন কত পার্সেন্ট, 75% এবং 25% ইউবিসি এক্স কয়েন দিয়ে তুমি সেখানে স্ট্যাকিং করতে পারো, মানে আজ থেকে কাজটা তুমি করতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে এই ব্রিজমোহন দেখো ইউনিটি মেটা থেকে ঠকে আসছে। কোনো দিন অনেক দেখো যারা নিচু লেভেলের আছে তাদেরকে কোনো দিনই তোমার ভালো টাকা তারা কিন্তু দেয়নি, সমস্ত কিছু লুটে নিয়েছে। একমাত্র কারা টাকা পেয়েছে, তারা রিডাররাই কিন্তু টাকা পেয়েছে, তারা 7 স্টার 5 স্টার তারা কিন্তু টাকা কামিয়ে নিয়েছে। তোমরা কিন্তু কোনো দিন এইখান থেকে দেখবে ভালো একটা অ্যামাউন্ট পাওনি। তো দেখো বন্ধুরা, রিকোয়েস্ট করবো ওর যে প্রজেক্ট নিয়ে এসছে নতুন এমএমসি কয়েনের উপরে স্টেকিং, তো তোমরা সেখানে কেউ ডিপোজিট করবে না। ডিপোজিট করলে তোমাদের টাকাটা আবারও ফাঁসবে। ওকে, আর আবারও ফাঁসবে, আর আবারও ফেসে গিয়ে কিন্তু টাকাটা তুমি আর বের করতে পারবে না। আর দেখো এমএমসি কয়েনের উপর স্টেকিং তো এনেছে, কিন্তু যখন সেইখানে যে যারা এখানে একটা জিনিস ভালো করেছে যে লিডারগুলো ছিল 7 স্টার 5 স্টার 4 স্টার 2 স্টার এবং 1 স্টার, সবাইকে কী করেছে দেখো আবার কিন্তু জিরোতে নামিয়ে দিয়েছে। ওইখানে সবাইকে কিন্তু আবার প্রথম থেকে খাটতে হবে। ওকে, প্রথম থেকে খাটতে হবে, আর তা না হলে কিন্তু তোমার যার যে র্যাঙ্ক অ্যাচিভটা ছিল সেখানে থাকবে না। ওকে, আর দেখো এইখানে আর এই প্রজেক্ট এরা সাকসেস করতে পারবে না, নতুন যে প্রজেক্ট নিয়ে এসছে। আর এই প্রজেক্টটা নিয়ে আসার তোমার কোনো কারণই ছিল না। আমাদের এমনিতেই দেখো ইউবিসি এক্সের কোনো দামই দিতে পারলো না, আর সেই সঙ্গে দেখো আর একটা প্রজেক্ট নিয়ে চলে এসছে, আর আমাদের এটা কিন্তু মাথায় ঢোকানোর এখন চেষ্টা করছে। ওদের যে প্রজেক্টটা নিয়ে এসছে সেই প্রজেক্টটা হচ্ছে ট্রিপল এমসি কয়েনের উপরে স্টেকিং। সেখানে এখন কেউ যদি স্টেক করে তাহলে দেখো তার 75% এমএমসি কয়েন এবং 25% ইউবিসি কয়েন দিয়ে স্টেক করতে হবে। তাহলে কী করছো দেখো, মোটামুটি তোমার যে ইউবিসি কয়েনটা আছে সেটা মানে ইউজ করার চেষ্টা, আর ইউজ করে কিন্তু খতম করার চেষ্টা। ঠিক আছে, তো দেখো এইভাবে হয় না। যারা টাকা পায়নি তারা তো আর দ্বিতীয়বার এই প্রজেক্টে টাকা লাগাবে না। যদি টাকাটা পেতো তারা কিন্তু লাগানোর চেষ্টা করতো টাকাটা আবার। এখন কেউ কিন্তু আমার মনে বলে না যে এটা আবার নতুন প্রজেক্টে কেউ ইনভেস্ট করবে। কারা করবে? যারা হচ্ছে মানে কি বলবো, এক কথায় ওর পা ধোয়া পানি খাই, তারাই হচ্ছে করবে এটা। ওকে, তারাই করবে, ওর এমএমসি প্রজেক্টে তারাই কাজ করবে, কিন্তু বাকি বাদ কোনো কিন্তু কেউ কাজ করবে না। ওকে, তো দেখো বন্ধুরা, এইখানে যে নতুন প্রজেক্ট এসছে আমি রিকোয়েস্ট করবো কেউ ডিপোজিট করতে যেও না। আর তারপরে দেখো আরেকটা নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে ট্রেডিং পুলে তোমরা এখন 28 তারিখ পর্যন্ত সেটা শিফট করতে পারবে। তোমাদের যে ইউবিসি এক্স কয়েন আছে সেটা কিন্তু নিয়ে যেতে পারবে ট্রেডিং পুলে। আচ্ছা, এই ট্রেডিং পুল করছে, ট্রেডিং পুলে নিয়ে গেলে কি তোমাদের টাকাটা লাভ হবে? তোমরা কি $1 পাবে দাম না $3 পাবে? সেটা দেখো তো যে পাবে কি পাবে না। দেখো তুমি যদি এখন ট্রেডিং পুলে নিয়ে যাও তাহলে কি হবে দেখো, ট্রেডিং পুলে নিয়ে যাওয়ার সময় তোমার যে ইউবিসি এক্স কয়েনটা সেটা কিন্তু $3 ভাউসে তুমি এখানে ডিপোজিট করতে পারবে।
দেখো কেউ যদি এখানে $2000 ডিপোজিট করে, অর্থাৎ $2000 ইউবিসিএক্স ডিপোজিট করে, তাহলে কিন্তু তাকে মাসে 4% করে দিবে। ওকে, তার আগে তোমাকে বলি, দেখো এখানে একটা এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করে রেখেছে, ট্রেডিং পুলে যদি আমি ঢুকাচ্ছি তাহলে কী করছে দেখো, আমাদেরকে $3 করে দাম দিচ্ছে। আমরা যদি ডাইরেক্ট সেল করতে যাচ্ছি, মানে আমার প্রজেক্টে বেরিয়ে আসতে যাচ্ছি, তাহলে আমাদের কত দাম দিচ্ছে দেখো, 40 সেন্ট 38 সেন্ট। এবং কেউ যদি এমএমসি কয়েনের উপরে স্টেক করছে তাহলে কিন্তু $1 ভাউসে দিচ্ছে, মানে $1 করে দিচ্ছে একটা এমএমসির কয়েনের দাম। তাহলে তোর যদি অতই ক্ষমতা থাকে, তোর যদি অতই যদি পাওয়ার থাকে, তোর কাছে অত যদি টাকা থাকে, আমাদেরই টাকা আমাদেরকে দিচ্ছিস না, তাহলে তুই কেন এটা তুই আমাকে এইখানে $3 দিচ্ছিস, তারপর তোর এমএমসিতে $1 দিচ্ছিস, তাহলে আমাদেরকে কেন দিচ্ছে না এটা? আমরা যেখানে আমি বেরিয়ে যাবো কয়েন স্টোর থেকে, কেন আমাকে ওখানে $1 দিচ্ছে না, কেন ওখানে $1 নিয়ে যাচ্ছে না? এটা থেকে বুঝতে পারছো তো কেমন একটা স্ক্যাম করছে এরা? স্ক্যামের হচ্ছে বড় বাপ হচ্ছে ব্রিজমোহন, ঠিক আছে? স্ক্যামের বড় বাপ হচ্ছে ব্রিজমোহন। ইন্ডিয়াতে পেলে ওর মানে পুরো ওকে টাকলা করে দিয়ে ঘুরে নিয়ে বেড়ানোর দরকার আছে ইন্ডিয়াতে। হ্যাঁ, তো দেখো কিছু করার নেই, তো আমরা ফেসে গেছি এক কথায়। এখন যাই দাম পাবো না কোনো কয়েন স্টোর, সেটাই বিক্রি করে দেওয়া আমার মতে ভালো হবে। আর দেখো এই যে ট্রেডিং পুলে, এখানে তোমরা ঢোকাতে যেও না, তার কারণ হচ্ছে দেখো এখানে ট্রেডিং পুলে কীভাবে টাকাটা দেয়, ট্রেডিং করে টাকাটা দেয়, তাই না? তুমি ভাবো ইউবিসির যেখানে দাম নাই, ও কীভাবে $3 দিতে পারে? আর $3 দিয়ে কীভাবে আমাদেরকে দিতে পারে তোমার 4% করে? 4% মাসে হয়তো বেশি না বলবে। দেখো কেউ যদি এখানে ক্যালকুলেটার দেখো, $2000 ডিপোজিট করলো কেউ, সে কত পাচ্ছে পার্সেন্টেজ? 4% পাচ্ছে। নেটওয়ার্ক করা হলে 5% আর আদার্স কিন্তু 4%, $80 করে পাবে মাসে। এই $2000 তুলতে ওর কতদিন লাগবে ভেবেছো? এবার প্রায় 20 মাস হয়তো সময় লাগবে, তাও হচ্ছে না, 20 মাসও হচ্ছে না, 25 মাস সময় লাগছে তোমার যে $2000 ডিপোজিট করবে ইউবিসি এক্সট্রা, সেই ইউবিসি এক্সট্রা। তো দেখো 25 মাস দিবে ও, ভেবেছো ও দিতে পারবে এতদিন? আমাদেরকে $1 করে দাম দিতে পারলো না আমাদের ইউবিসি এক্সট্রার কয়েনটা, যেটা আমাকে কিনেছে $3 করে, আর দাম দিতে পারলো না $1 করে। সে কীভাবে এটা দিতে পারে? 25 মাস ধরে কীভাবে দিতে পারে একবার ভাববেন, তারপরে কিন্তু এখানে ডিপোজিট করতে যাবে সবাই। তারপরে দেখো আরেকটা কথা বলি, এখানে কত মাস দেবো বলছে? 36 মাস দেবো, তা বলছে 36 মাস। তার মানে আমি $2000 যদি ডিপোজিট করি তাহলে আমি কত পাচ্ছি? 2880 USDT পাচ্ছি। সেখানে কাটান ছাটান করে দেখা যাচ্ছে যে 2500 পাচ্ছি। দেখো আমাদের জিনিস আমাদের কাছ থেকে নিয়ে তো আমাদেরকে কত মাস ধরে দেবে? 36 মাস, 3 বছর। এটা কত? 2025 চলছে, তাই না? 2028 সাল পর্যন্ত দিবে, মানে 29-এর লাস্টের দিকের পর্যন্ত। ওনার ক্ষমতা আছে, ওর বাবার ক্ষমতা আছে এরকম করে দেওয়ার। এখানে আমাদেরকে ডিপোজিট করাচ্ছে, আবার ট্রেডিং পোলে মানুষকে লোভ দেখাচ্ছে, ট্রেডিং পোলে ডিপোজিট করো, ট্রেডিং পোলে ডিপোজিট করো। এক কথায় বলবো, যদি বাঁচতে চাও এই প্রজেক্ট থেকে, যদি $1/2 যায় বা $1 যাবে না মনে হচ্ছে এখন যে সিচুয়েশান, আর 2-3 দিন দেখতে পারো, যদি 28 তারিখ পর্যন্ত দেখতে পারো, ওকে 28 তারিখ পর্যন্ত দেখতে পারো, 3 দিন দেখতে পারো। 3 দিনের মধ্যে যদি তোমার চলে যায় $1, তাহলে সেল করে বেরিয়ে পড়ো। এইসব প্রজেক্টার থেকো না, স্ক্যাম করবে, আবার তোমাদেরকে ফাঁসাবে। আর এখানে কোনোদিন দিতে পারবে না ট্রেডিং পুল থেকে কত রিটার্ন, ঠিক আছে? তারপরে দেখো ওরা নতুন যে প্রজেক্টটা নিয়ে আসলো, এইখানে কী করবে দেখো, এইখানে কিছুদিন তোমাকে একবারে ভালোভাবে রিটার্ন দিয়ে দিবে। দেখতে পাচ্ছ 30 দিনের লেগে 1% বোনাস দিচ্ছে, হ্যাঁ না তেনা দিয়ে এখন দেখো কিছুদিন তোমাকে দিবে, কিছুদিন দেওয়ার পর দেখো আবার স্টপ করে দেবে, ওটা আবার স্টপ করে দেবে। আর স্টপ করে দেওয়ার পর কিন্তু তোমাদেরকে আবার কিন্তু একই তোমার ব্যাপার হবে, আবার কিন্তু দিবে না, ওকে? তো দেখো এইখানে তোমার ইউবিসি এমএমসি কয়েনের দাম প্রায় কিন্তু এখন হয়তো $120 কাছাকাছি হয়তো চলছে, হয়তো বা এরকম কিছু একটা 100-100-র উপরে চলছে, তাই না? এখন কেউ যদি স্টেক করো তাহলে কিন্তু ইউবিসি এক্সতে স্টেক করতে পারবে 25%। ভালো করে ভাবো, কিন্তু তোমাদেরকে এখনও ডলার লাগাতে হচ্ছে, ঘর থেকে এমএমসি কয়েন বাই করতে হচ্ছে। তারপরে গিয়ে তুমি সেটা কী হচ্ছ, ট্রেডিং তোমার করতে পারছো, লাগাতে পারছো। দেখো শালা নিজে আমাদের টাকা মেরে শালা বার্থডে পার্টি করে বেড়াচ্ছে, আমাদের নিজের টাকাগুলো মেরে, আমাকে $1 না দাম দিয়ে বার্থডে পার্টি করে বেড়াচ্ছে, দেখেছো? তো দেখো কিচ্ছু করার নেই, আমরা ফেসে গেছি এক কথায়। তো এখানে আর কেউ থেকো না, আর ট্রেডিং পুলে কেউ ঢুকাতে যেও না। ভিডিওটা ইনফরমেশন মনে হলে ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর একটা কথা রিকোয়েস্ট করবো, এইখানে কেউ আর মানে বারবার বলছে এখানে ডিপোজিট করবে না। আর একটা কথা, এইখানে দেখো যদি ক্ষমতা থাকতো ব্রিজমোহনের, তাহলে কিন্তু আমাদেরকে $1 দাম দিতে পারতো তোমার কয়েন স্টোরে, ওকে? আমরা ট্রেডিং পুলে ঢোকাতে যাবো কেন? আমাদের নিজের কয়েন, আমাদের এমএমসি কয়েন স্টেক করতে যাবো কেন, তাই না? ওখানে $1 দিচ্ছে, এখানে $3 দিচ্ছে, আর এখানে 40 সেন্ট দিচ্ছে, এটা কিন্তু মানে হয় না কোনো।
ঠিক আছে? তো কথার মধ্যে যদি আমার লজিক থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং দেখো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।